এখনই শেয়ার না করব এখনই লাখ লাখ ভিউজ চলে আসবে, এমনটা কোনোদিনও সম্ভব নয়। ঠিক আছে, তো এই যে টুলসগুলো দিয়েছে ফেসবুক এমনি এমনি দেয়নি, ভিডিও যাতে ভাইরাল হয়, যাতে র্যাঙ্ক করে তার জন্য দিয়েছে। আগে আপনি এই অ্যান্সারটা দিন তো, যে একটা রিলস ভিডিও বানাতে আপনি কত সময় নিয়েছেন এবং সেটা এডিট করার জন্য কত সময় নিয়েছেন। এত সময় নেওয়ার পরেও একটা কোয়ালিটি ফুল রিলস আপনি বানালেন, কিন্তু সেটা আপলোড করার পরে কোনো রকমের আর ভিউজ আসছে না। কিন্তু অন্যদিকে অন্য এক ক্রিয়েটার যার ভিডিওর কোনো কোয়ালিটি নেই, সে ঠিকমতো রিলসটা শ্যুটও করেনি, ঠিকমতো এডিটিংও করেনি, কিন্তু তার ভিডিওতে ভিউজ এসছে মিলিয়ন, লাখ এরকম ভিউজ এসছে। এবার এখন আপনি ভাবছেন আপনার ভুল কোথায়? আপনি তো কোয়ালিটিফুল রিলস বানিয়েছেন, আপনি অনেক সময় ধরে রিলসটা এডিট করেছেন, কিন্তু আপলোড করার সময় কি করছেন? আপলোড করার সময় আপনার 5টা মিনিট আপনি দাঁড়াতে পারছেন না। আপনি ভাবছেন এই এখনই আমি জাস্ট যখন রিলটা এক্সপোর্ট হয়ে গেল আপনি সঙ্গে সঙ্গে চাইছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব ফেসবুকে দিয়ে দিতে, এবং তাতে কি হবে? আপনার ভিডিওতে অনেক অনেক ভিউজ আসবে, লাখ লাখ ভিউজ আসবে। এটা একদমই ভুল কাজ করছেন আপনারা। আপনার রিলসের যত কোয়ালিটি থাকুক না কেন, যত ভালো রিলস, যত ভালো মতোই আপনি এডিট করুন না কেন, যখন আপলোড করবেন, আপলোড করার সময় যদি টুলসগুলোর, ফেসবুকের যে টুলসগুলো রয়েছে ঠিক মতো ইউজ না করেন, তাহলে কোনোদিনও আপনার রিলসে ভিউজ আসবে না। তো চলুন আজকের এই ভিডিওতে আমি একদম সঠিক নিয়মে যতগুলো টুলস রয়েছে ফেসবুকে রিলস আপলোড করার সময় যেগুলো আসে, সেই টুলসগুলোর ব্যবহার দেখাবো, কোনটার কি প্রয়োজনীয়তা রয়েছে সেটাও বলে দেবো, এবং আপনি অবাক হয়ে যাবেন যে এই টুলসগুলোর এত প্রয়োজন যেটা আপনি বন্ধ করে রেখেছেন, যেটা আপনি কখনোই অন করেন না। তো চলুন দেখে নেব। তো দেখুন, আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। প্রথমত আপনারা চলে আসবেন এই যে প্রোফাইলের 3 লাইন আইকনে চলে আসবেন। ঠিক আছে, 3 লাইন আইকনে চলে আসলাম। আসার পরে আমরা চলে আসবো কোথায়? রিলসে। ঠিক আছে, এরকম চলে আসবে, আপনারা রিলসে চলে আসবেন। ওকে, রিলসে আসার পরে আপনারা এখান থেকে এই যে ক্যামেরার আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ওকে, তো ক্যামেরার আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি আপনার রিলসটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই রিলটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট হয়ে গেল, আমার রিলস আসলো, বেশ ভালো কথা। এবার এখানে দেখুন 4টে অপশান এসছে, একটা টেক্সট, একটা স্টিকার, একটা সেভ। সেভ অপশান তো আপনারা জানেন, আপনার ফোনের মধ্যে সেভ হয়ে যাবে আবার নতুন করে। আচ্ছা, তারপরে টেক্সট। এই টেক্সটের কাজ কি? টেক্সটের বিশাল কাজ রয়েছে। দেখবেন অনেক ফানি ভিডিওতে লেখা থাকে যে শেষে মজা আছে, বা অনেক ফানি ভিডিওতে লেখা আছে যে শেষ পর্যন্ত দেখতে থাকুন, বা এমন কিছু ওয়ার্ড লেখা থাকে যার জন্য যারা অডিয়েন্স তারা দেখতে বাধ্য হয়, রিলসটা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। যেমন ধরুন আমি যদি এই টেক্সটে লিখে দিই, যেমন ধরুন আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি যদি এখানে লিখে দিই, দেখুন লিখেছি কোড বলতে পারলে 100 টাকা সোজা গুগল পেতে। যেই আমি এটা লিখলাম, এর মানে কি? এর মানে হচ্ছে যারা অডিয়েন্স তারা কিন্তু বুঝে যাবে যে এই ভিডিওতে এমন কোনো কোড আছে, যে কোডটা যদি বলতে পারি বা কমেন্টস করতে পারি, আমার গুগল পেতে 100 টাকা আসতে পারে বা 100 টাকা ইনকাম হতে পারে। তখন কিন্তু সে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ঠিক আছে, ঠিক এই ধরনেরই কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করতে হয় রিলস ভাইরাল করার জন্য। কি বললাম, বোঝা গেল? তারপরে কারণ এগুলো কিন্তু মানুষ পড়ে, কিংবা আপনি ধরুন কোনো এডুকেশনাল রিলস বানাচ্ছেন এবং এখানে একটা কোশ্চেন দিয়ে দিলেন ওপরে, অ্যান্সারটা কি ভিডিওতে, এবার সবাই ভাববে অ্যান্সারটা কি হবে, সম্পূর্ণ রিলসটা কিন্তু সে দেখবে, সম্পূর্ণ রিলসটা দেখবে। তো এইভাবে কিন্তু এই আমাদের টেক্সটের ব্যবহার করতে হবে, যেটা আমরা অনেকেই করি না। টেক্সটের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিলস ভাইরাল করার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আছে কি? স্টিকার। আপনি স্টিকারও এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা মতো স্টিকার, মানে যেমন আপনার কন্টেন্ট সেই অনুযায়ী এখান থেকে কিন্তু স্টিকার ইউজ করতে পারেন। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যাব হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে প্রচুর অপশান আসে, আর আমরা কি করি? এই সব দিকে তাকাই না। দেখুন কত অপশান এসে, দেখতে পাচ্ছেন? আমি তাকাই না এইসব দিকে। আমরা কি করি? একদম ডাইরেক্ট শেয়ার নাও, এখনই শেয়ার নাও করবো, এখনই লাখ লাখ ভিউজ চলে আসবে, এমনটা কোনোদিনও সম্ভব নয়। ঠিক আছে, তো এই যে টুলসগুলো দিয়েছে ফেসবুক এমনি এমনি দেয়নি, ভিডিও যাতে ভাইরাল হয়, যাতে র্যাঙ্ক করে তার জন্য দিয়েছে। দেখুন প্রথমত ডেসক্রাইব ইউর রিল, আপনার রিলটা কি সম্পর্কিত। তারপর দেখুন এখানে বলেছে ডেসক্রাইব ইউর রিল, আপনার রিলসটা কি সম্পর্কিত, মানে এখানে টাইটেল দিতে বলেছে। আপনি এখানে টাইটেলটাও কিন্তু এমন ধরনের দেবেন যেন টাইটেল দেখে মানুষ রিলসটা পুরোটা দেখতে বাধ্য হয়। যেমন ধরুন এই যে আমি উপরে লিখে দিয়েছি, সেম আমি এখানেও লিখবো যে কোড বলতে পারলেই 100 টাকা।
টাকা, এই যে আমি দিলাম, এই যে টাইটেল দিলাম, তো স্বাভাবিকভাবে যদি কোনো নর্মাল রিলস হয় তাহলে কিন্তু অনেকে স্কিপ করে দেবে। আর যদি আমার এই লেখাটা দেখে, এই টাইটেল এবং ভিডিওর ওপরে যদি টেক্সট দেখে, সে কিন্তু একটু থামবে, দেখি তো কী লেখা রয়েছে, 100 টাকা কোড বলতে পারলে দেখি কি কোড আছে, দেখি তো দেয় নাকি 100 টাকা, তাহলে কিন্তু পুরো রিলস আপনার দেখবে। এবং পুরো রিলস যখন দেখবে তখন অডিয়েন্স রিটেনশন বেশি আসলে রিলটা কিন্তু ভাইরাল অবশ্যই হবে। এখানে আপনি কি দিতে পারেন যে আপনার এই রিলসটা কি সম্পর্কিত। তো আমি ধরুন এখানে দিয়েছি টাকা ইনকামের জন্য, তো আমি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি টাকা ইনকাম। দেখুন টাকা ইনকাম কিন্তু চলে এসেছে, 1000+ পোস্ট, টাকা ইনকাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আর্ন মানি দিয়ে দিতে পারি, আর্ন মানি, এই যে আর্ন মানি অনলাইন, এটাও আমরা দিতে পারি, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে, উল্টো পাল্টা যা খুশি হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দিলেই হবে না, বোঝা গেল। আচ্ছা, এরপরে দেখুন রয়েছে অ্যাড মেসেজ বাটন। এটা অতটা ইম্পর্টেন্ট নয় যে এখানে যদি আমি কোনো মেসেজ বাটন অ্যাড করি তাহলে আপনাকে কেউ পার্সোনালি মেসেজ করতে পারবে, দরকার নেই। ভিডিও আপনার ভাইরাল করতে হবে, তার জন্য মেসেজ করার প্রয়োজন নেই, ভিডিওতে কমেন্ট করুক। তারপরে দেখুন রয়েছে শিডিউলিং অপশান, মানে আপনি কি এখনই পোস্ট করবেন, এই জায়গাটায় অনেকেই ভুল করে। সঙ্গে সঙ্গে পোস্ট করবেন না, আপনি শিডিউল করে রাখবেন। অন্তত আপনি যখন ভিডিওটা পোস্ট করবেন তার আধ ঘন্টা আগে আপনি আপলোড করে রাখবেন, ঠিক আছে। তো তার জন্য ধরুন এখন বাজে 11:45, ঠিক আছে, AM। এবার আমি যদি শিডিউলিং করি, আমি তাহলে এই শিডিউলিং পোস্টে ক্লিক করব এখানে, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন রয়েছে পোস্ট নাও সিলেক্ট করা রয়েছে, ঠিক তো। দেখুন পোস্ট নাও এটা সিলেক্ট করা রয়েছে। আমরা কি করব, পোস্ট শিডিউল ফর লেটার্স, তো এখানে আমরা ক্লিক করে দিলাম। যেই আমরা ক্লিক করব আমাদের সামনে কিন্তু এরকম, কখন আমরা এটা পাবলিক করতে চাই সেটা কিন্তু চলে আসবে। তো এবার এটা এখানে দেখুন 3 ডিসেম্বর রয়েছে, আমি যদি 4 তারিখে চাই মানে আগামীকাল চাই সেটাও আমি করতে পারবো, এরকমভাবে ডেট চেঞ্জ করতে পারবো। তো আমি 12:20 করে দিই, ঠিক আছে, 12:20 আমার এই ভিডিওটা কিন্তু পাবলিশড হবে, আপলোড করলাম আমি আধ ঘন্টা আগে। এবার এরপরে এখানে পিএমটা অবশ্যই দেখে নেবেন, 12:20 PM হবে। আচ্ছা, এবার আমি ওকে করে দিলাম। এইবার এতে কি হবে, এতে ফেসবুকের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম কিন্তু বুঝতে পারবে এটা কি রিলেটেড কন্টেন্ট, সে কিন্তু অ্যানালাইজ করতে পারবে। কি দেখে, টাইটেল দেখে অ্যানালাইজ করতে পারবে, হ্যাশট্যাগ দেখে অ্যানালাইজ করতে পারবে, তারপরে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারবে, বোঝা গেল। তার জন্য আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন সঙ্গে সঙ্গে সেটা কিন্তু পোস্ট করবেন না, সেটা পোস্ট করার জন্য অন্তত আধ ঘন্টা সময় রাখবেন, মানে আধ ঘন্টা পরে, মিনিমাম আধ ঘন্টা পরে আপনি সেটা পোস্ট করবেন, বোঝা গেল। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি করব, সেভ করে দেবো। দেখুন এই যে সেভ অপশান আছে, এই সেভে আমরা ক্লিক করব। তো আমরা সেভে ক্লিক করে দিলাম, সেভ হয়ে গেল। এবার আমরা নিচে আসব, দেখুন কি রয়েছে, অ্যাড এ পোল। তো এখানে অ্যাড এ পোলও আপনারা করতে পারেন। পোল কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যদি আপনি আপনার অডিয়েন্সকে কিছু জিজ্ঞাসা করেন যে এই ভিডিওটা কেমন লাগছে, হ্যাঁ না, এই ধরনের ক্ষেত্রে পোল ব্যবহৃত হয়। তো এটা আপনি চাইলে এই যে দেখুন অ্যাড এ পোল, ঠিক আছে, এটা আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এখানে আপনি যদি কোনো পোল দিতে চান, তো আপনার কি গুগল পে আছে, এটা আমি দিয়েছি, এবং এখানে অডিয়েন্সরা যদি থাকে তাহলে হ্যাঁ করবে, আর যদি না থাকে তাহলে না করবে। তো এখান থেকে আমরা কিন্তু সেভ করে দিতে পারি, ঠিক আছে। এতে কি হবে, অডিয়েন্স রিটেনশন বাড়বে, বোঝা গেল। তো আমরা এখান থেকে এটা কি করব, সেভ করে দেবো, মানে আপনার যেমন কন্টেন্ট সেই রিলেটেড কিন্তু আপনি পোল অ্যাড করবেন, বোঝা গেল। তো আমি এখানে কি করব, সেভ করে দেবো। তো সেভে ক্লিক করলাম, আমাদের এই পোল হয়ে গেল। আমরা চাইলে পোলটা পরে ডিলিটও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে দেখুন রয়েছে শেয়ার টু ইয়োর স্টোরি, এই জিনিসটাও কিন্তু অনেকে অফ রাখে, এটা অফ নয়, এটা অন রাখবেন। কেন অন রাখবেন, কারণ অনেক সময় কি হয় দেখবেন আপনার ফ্রেন্ডরাই অনেক কিছু পোস্ট করে, এমনি পোস্ট করে, সেই পোস্টগুলো আসে না, যখন স্টোরিতে শেয়ার করে সেই স্টোরিটা কিন্তু আপনার সামনে আসে, তাই না। তাহলে আপনাকে যখন ফেসবুক অপশান দিচ্ছে দুভাবে শেয়ার করার জন্য, আপনি কেন করবেন না, আপনার স্টোরিতেও পোস্ট হবে, আপনার যে এমনি নর্মাল টাইমলাইন রয়েছে সেখানেও পোস্ট হবে। তাহলে আমরা এটা কি, এই যে এনেবেল শেয়ার টু স্টোরি, এখানেও আমরা ক্লিক করে দেবো, যাতে যারা যারা আমাদের স্টোরি দেখছে তারাও যেন এই পোস্টটা দেখতে পায়, বোঝা গেল। তো আমরা এটা এনেবেল করব, এটা কিন্তু অফ রয়েছে, তো এটা অবশ্যই এনেবেল করে দেবেন। এবং এখানে দেখুন শেয়ার অলওয়েজ রয়েছে, অবশ্যই শেয়ার অলওয়েজ করে রাখবেন, তা নাহলে বারবার করে আপনার এটা সেটিং করতে হবে, ঠিক আছে। তো শেয়ার অলওয়েজ আছে, এবং তারপরে আমরা সেভে ক্লিক করব, সেভে ক্লিক করে দিলাম, এটার কাজ শেষ। এরপরে দেখুন এরপরে কি রয়েছে,
অ্যাড এআই লেভেল। এবার এই এআই লেভেলটা নিয়ে অনেকে আবার চিন্তা ভাবনায় আছে যে এআই লেভেলটা আবার কি হবে। দেখুন, এআই লেভেল তখনই হবে যখন আপনি এমন কোনো কন্টেন্ট বানাচ্ছেন যেটা এআই দিয়ে তৈরি। ধরুন আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এআই থেকে কিভাবে ছবি জেনারেট করে সেখান থেকে ইনকাম করা যায়। যদি আপনি দেখে না থাকেন, ডেসক্রিপশানে লিঙ্ক আছে এবং আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আপনারটা কি, আপনার নিজের ভিডিও, আপনি তো এআই ইউজ করেননি, কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো ভিডিও তৈরি করেননি, ঠিক না? তো এখানে আপনি এআই লেভেল অফ রাখবেন যদি আপনার নিজের কন্টেন্ট হয়, ঠিক আছে। যদি কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি এআই এর মাধ্যমে কোনো কন্টেন্ট বানান তাহলে সেক্ষেত্রে এটা আপনাকে অন রাখতে হবে, মানে এই যে অ্যাড এআই লেভেল এটা অন রাখতে হবে, বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, অ্যাড টু প্লেলিস্ট। যদি আপনি কোনো প্লেলিস্ট তৈরি করতে চান এর উপরে, তাহলে সেই প্লেলিস্টের সাথে অ্যাড করতে পারেন, এবং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্লেলিস্টের থেকেও কিন্তু অনেক ভিউজ আসে, ঠিক আছে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে, যে ক্রিয়েট প্লেলিস্ট, ঠিক আছে। তো আপনার যদি আপনাকে এই যে ক্রিয়েট প্লেলিস্ট করতে হবে, ক্রিয়েট প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন, ক্রিয়েট প্লেলিস্টে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম প্লেলিস্টের নাম চলে আসবে। ধরুন আমি এখানে দিয়ে দিলাম যে অনলাইন আর্নিং, ঠিক আছে, দিয়ে দিলাম। আমি এবার একটা এখানে সেভ করে দিচ্ছি, ঠিক আছে, সেভ করে দিলাম। এতে কি হবে দেখুন, এই যে আমি আবার ক্লিক করছি, আমার কিন্তু একটা প্লেলিস্ট তৈরি হলো অনলাইন আর্নিং। এই অনলাইন আর্নিংয়ের মধ্যে আমি যে রিলসগুলো সেভ করে রাখবো, তখন যদি কেউ সেই রিলসগুলোর মধ্যে একটা রিলস দেখে, তার কাছে কিন্তু পরপর অন্য রিলসগুলো শো হবে এই প্লেলিস্টে যেগুলো থাকবে। কি বললাম, বোঝা গেল? তো দেখুন, এই যে বুস্ট রিল, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা আপনি কি করবেন, এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি তো 8 ঘন্টা পরে পাবলিশ করবেন, ঠিক আছে। তো আপনি মাথায় রাখবেন যে এই সময় পাবলিশ হবে, এর আগে আমি এটাকে পোস্ট নাওয়ে সেভ করে দেবো, ঠিক আছে। পোস্ট নাওতে সেভ করে দেবো এবং তারপরে আমি এটা বুস্ট রিল করে দেবো, তো এরপরে দেখুন রয়েছে ইনভাইট কোলাবোরেটর। এই ইনভাইট কোলাবোরেটরটা কি, দেখুন এখানে অনেকে ভুল করে, যারা নতুন ক্রিয়েটার তারা সবাই ভুল করছে যে এই ইনভাইট কোলাবোরেটে গিয়ে যাদের অনেক ফলোয়ার্স রয়েছে, এক কথায় যারা অনেক বড় বড় ক্রিয়েটার, অনেক ফলোয়ার্স রয়েছে, অনেক ভিউজ আসছে, তাদেরকে ইনভাইট করছে। আরে তারা আপনার ইনভিটেশন কেন অ্যাকসেপ্ট করবে? তারা তো অ্যাকসেপ্ট করছে না, তো কাজেই আপনার ইনভাইট করাটাই বেকার। তার থেকে এটা ভালো, আপনার মতো সমান ফলোয়ার্স যাদের আছে কিংবা আপনার থেকে কম ফলোয়ার্সও যাদের আছে তাদের ইনভাইট করুন। এতে কি হবে, এতে হচ্ছে তাদের যখন আপনি ইনভাইট করবেন তারা অ্যাকসেপ্ট করবে, এবং অ্যাকসেপ্ট করলেই তার যে অডিয়েন্স আছে তার কাছেও কিন্তু এই ভিডিও যাবে, ঠিক আছে। এরপরে রয়েছে কি শেয়ার টু গ্রুপস। আপনার যে গ্রুপসগুলো আছে, যে গ্রুপসে আপনি জয়েন আছেন, সেখানে কি আপনি শেয়ার করতে চান? অবশ্যই করবেন, তাতে আপনার ভিউজ আসবে। তো আপনি শেয়ার টু গ্রুপসে ক্লিক করবেন, তার জন্য এই যে শেয়ার টু গ্রুপস এখানে ক্লিক করবেন। তো শেয়ার টু গ্রুপসে ক্লিক করলাম। এইবার ব্যাপারটা কি, এখানেও আপনারা ভুল করছেন। কি ভুল করছেন, এডুকেশনাল গ্রুপসে আপনার কোনো ফানি রিল বা এন্টারটেনমেন্ট রিল আপনি কিন্তু শেয়ার করলেন, তো তখন কিন্তু কেউ দেখবে না। তো আপনাকে সেই গ্রুপে শেয়ার করতে হবে যে গ্রুপে মানুষ দেখবে। এবার আপনি সেটা কিভাবে বুঝবেন, সেটা আপনাকে বুঝতে হবে এইভাবে যে আপনার রিলটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি গ্রুপসেই আপনাকে শেয়ার করতে হবে, বোঝা গেল? এবার দেখুন, এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এই যে শেয়ার নাও যে আছে, শেয়ার নাওতে আমরা ক্লিক করে দিতে পারি যদি আমি এখন শেয়ার করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। আর যদি আমি বলি শিডিউল করতে চাই, পরে আমি শেয়ার করতে চাই, সেটাও আমি করতে পারি। ধরুন আমি এখনই শেয়ার করব, তাহলে আমি জাস্ট শেয়ার নাওতে ক্লিক করে দিলাম। শেয়ার নাওতে ক্লিক করে দেওয়ার পরেই আমাদের কিন্তু রিলসটা আপলোড হয়ে যাবে এবং শেয়ার হয়ে যাবে, বোঝা গেল? সো আশা করছি আপনারা সব বুঝতে পেরেছেন। এতটা সোজা নয় যে আমি জাস্ট ভিডিও বানাবো, আপলোড করবো আর ভাইরাল হয়ে যাবে, এতটা কিন্তু সহজ নয়। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্কের সাথে সাথে। যেমন আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়াতে হবে, তার সাথে সাথে কন্টেন্ট আপলোডও করতে হবে সঠিক নিয়মে, সময় দিয়ে আপলোড করতে হবে। কারণ আপনি এত সময় ধরে একটা কন্টেন্ট বানালেন, এত সময় ধরে এডিট করলেন, কিন্তু আপলোড করার সময় তাড়াহুড়ো করে আপলোড করে দিচ্ছেন, তাহলে আপনার সমস্ত যে পরিশ্রম সেটা পুরো জলে চলে যাবে, তাই না? তো তার থেকেও ভালো একটু সময় নিয়ে ভালো করে বুঝে শুনে তারপরে আপনি আপলোড করুন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।